নমস্কার ফ্রেন্ডস, আজকে আমি ধান নিয়ে চর্চা করব। আপনারা দেখছেন আমার চ্যানেল এগ্রিকালচার টিপস। এখন বর্ষাকাল চলছে, এখন আমাদের ধান রোপণ করার সময়। আমি আপনাদের ধান চর্চা নিয়ে কয়েকটি টিপস দেব। আপনারা আপনাদের জমিতে নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই রেজাল্ট পাবেন। প্রথমে আপনারা জমিতে ভালোভাবে চাষ করে নিন। চাষ করে নেওয়ার পর চারদিকে আল দিয়ে বেঁধে দিন, যাতে জল বেরিয়ে যেতে না পারে, কারণ ধান চাষের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন হয়। তাই জমিতে ভালোভাবে চারদিক দিয়ে বন্ধ করে দিন, যাতে জল বাইরে চলে যেতে না পারে। জমিতে পর্যাপ্ত পরিমাণ আপনাকে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। ধান চারা রোপণের জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে বিঘা প্রতি 15 থেকে 20 কেজি 10-26-26 NPK রাসায়নিক সার ব্যবহার করুন। ধান লাগানোর সময় যখন চাষ দেবেন, সেই সময়টাতে আপনি 10-26-26 15 থেকে 20 কেজি বিঘা প্রতি আপনি জমিতে ছিটিয়ে দিন। ছিটিয়ে দেওয়ার পর ধান রোপণ করে দিন। ধান রোপণ করার পর আপনি ওই দিনই হোক, ধান রোপণ করার পরের ওই দিনই হোক বা 1 থেকে 2 দিনের মধ্যে আপনাকে কিন্তু পেটিলাক্লোর মেরে দিতে হবে বিঘা প্রতি 250 ml ডোজে। এই 250 ml ডোজ আপনাকে কিছু বালি নিতে হবে। এই বালিগুলোর মধ্যে আপনাকে ওই ওষুধটিকে ঢেলে দিয়ে সেটাকে কিন্তু মিশিয়ে চারদিকে ছিটিয়ে দিতে হবে। ছিটানোর পর দেখবেন কিন্তু জমিতে আর কোনো ঘাস গজাবে না, যার হার্বিসাইডটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবং ছিটিয়ে দিয়ে চারদিক দিয়ে আল দিয়ে বন্ধ করে দিন, যাতে জল বেরিয়ে না যায়। দেখবেন জমিতে আর আগাছা হবে না। ঠিক 21 দিনের পর জমিতে আবার নাইট্রোজেনের প্রয়োজন আছে, তাই নাইট্রোজেন দেবেন। নাইট্রোজেন অবশ্যই দেবেন, মানে ইউরিয়া দেবেন। সেখানে আমি বলবো যে বিঘায় ধরুন 12 থেকে 15 কেজি নাইট্রোজেন দেবেন, এবং সয়েল জিঙ্ক এর সঙ্গে দেবেন বিঘা প্রতি 3 কেজি। সঙ্গে নাসা গোল্ড, যেটা ট্রপিক্যাল কোম্পানির নাসা গোল্ড পাওয়া যায়, সেই নাসা গোল্ডটি কিন্তু আপনার সঙ্গে দেবেন 1 থেকে 1.5 কেজি বিঘায়। ভালো করে সেটাকে ইউরিয়ার সঙ্গে এবং জিঙ্ক, নাসা গোল্ড সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে চারদিক দিয়ে আপনাদেরকে ছিটিয়ে দিতে হবে। এতে কী হয়, ধানের যে সবুজত্ব সেটা বজায় থাকে এবং কাঠি বাড়ানোর সহযোগিতা করে। এখানে অজস্র ধান কাঠি কিন্তু বেরোবে। ধরুন একটা মানে ধান গাছে যেটা রোপণ করছেন, সেখান থেকে কিন্তু 20 থেকে 35টি পর্যন্ত ধান কাঠি কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা থাকে এই নাসাগোল্ড প্রয়োগ করলে। আর আপনারা জানেন, যত ধান কাটে থাকবে, ফলনও কিন্তু তত বাড়বে। এই সার প্রয়োগ করলে রোগ পোকার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। এই নাসা গোল্ডের একটি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, দেখুন। এই ভিডিওটি দেখুন। তাই বন্ধুরা, আপনারা এই পদ্ধতি ব্যবহার করুন, ধানে ভালো ফসল পাবেন। সঙ্গে লক্ষ্য রাখবেন যাতে রোগ পোকা না লাগে, কারণ এই সময়টাতে কিন্তু রোগ পোকার আক্রমণটা কিন্তু বেরিয়ে যায়। প্রথমত তো আপনার মাজরা পোকা আসবে, বা লেদা পোকা। প্রথমে মাজরা পোকা আর লেদা পোকা আসে, তো লেদা পোকা প্রথমে আসে। এই লেদা পোকার জন্য আপনি ইমামেকটিন মারতে পারেন। 15 লিটার জলে 10 গ্রাম ইমামেকটিন দিয়ে ভালো মতো গেলে প্রতি ট্যাঙ্কিতে 10 গ্রাম দিয়ে আপনি স্প্রে করে দিন, তাহলে কিন্তু আপনার যে লেদা পোকা, সেই লেদা পোকা চলে যাবে। লক্ষ্য রাখবেন, লেদা পোকা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে। ধরুন আজকে যদি আপনি 2টা গাছে দেখেন, কালকে কিন্তু আপনার 10টা গাছে হবে, সেই দিন কিন্তু তারপরের দিন কিন্তু আপনার 50টা গাছে হবে। এত দ্রুত হতে পারে। তাই সেই সময় যে সময়টাতে আক্রমণ করবে, সেই সময়টাতে আপনার 15 লিটার জলে 10 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিন, তাহলে কিন্তু যাবে। তাছাড়া আরও কিছু রয়েছে, যেমন সাইফার, যেটাকে আমরা অনেকে চ্যালেঞ্জার বলি, সাইফার 25%। এটাও 15 লিটার জলে 25 থেকে 30 ml দিয়ে স্প্রে করতে পারেন। এর থেকে আরও ভালো ভালো ওষুধ রয়েছে, যেমন ফ্লুবেন্ডামাইড, নোভারোলন, যেটা এগুলো দিয়ে
এত দামি মারার কোনো প্রয়োজন নেই। আপনি ইমামেট্রিন হোক বা সাইফার মেথ্রিন হোক, এই দুটো দিয়ে মারলেই যথেষ্ট। এই তো গেলো আপনার লেদা পোকা। কিন্তু সঙ্গে দেখতে পাবেন এরপরে কিন্তু আক্রমণের মাজরা পোকা। এই মাজরা পোকা আক্রমণ থেকে কিন্তু বাঁচতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে মাজরা পোকার ধরনটা কি। মাজরা পোকা হচ্ছে ধান গাছের নিচের দিকটাতে কিন্তু কেটে দেয় বা ধানের ভিতরে কিন্তু ঢুকে থাকে। এতে ধান কি হয়, ধানের যে রস থাকে সেই রসটা কিন্তু ওরা শুষে নেয়। শুষে নেওয়ার পরে কিন্তু ধান দেখবেন অরেঞ্জ কালারের হয়ে যাবে। এতে কিন্তু ধানের ফলন আপনার কমে যাবে, বা প্রতিটা গাছে যদি এরকম পরিস্থিতি হয়ে যায় দেখবেন ধান কিন্তু আপনি ফলন ভালো পাবেন না। তাই এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে আপনার মাজরা না লেগে যায়। মাজরার জন্য রয়েছে ফার্টিরা ব্যবহার করবেন। এই ফার্টিরার মধ্যে রয়েছে ক্লোরেন্ট্রনিলিপ্রোল 0.4%। এটার ডোজ আছে কিন্তু 1/4 কেজি। এটাও কিন্তু আপনার সারের সঙ্গে হোক বা আপনার বাড়ির সঙ্গে মিশিয়ে চারদিকে আপনাকে ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই লেদা পোকা চলে যাবে। এরপর ফ্রেন্ডস, আপনাদের আরও কয়েকটি খেয়াল রাখতে হবে যেন ফাঙ্গিসাইড না লেগে যায়। ফাঙ্গিসাইড কিন্তু লেগে গেলে কিন্তু একই অবস্থা হয়ে যায়। এটা কি হয়, ফাঙ্গাল লেগে যাওয়ার পরে কিন্তু ধীরে ধীরে চারদিকে কিন্তু গাছ হলদে হয়ে যায় বা মরতে শুরু করে। তাই এটার জন্য আপনার বেশি কিছু মারতে হবে না। হ্যাক্সাকোনাজল, টোবিকোনাজল এগুলো মারলে কিন্তু নর্মালি হয়ে যায়। তবে যদি এদের কাজ না করে তাহলে আরও আপনাদেরকে অন্য ওষুধ মারতে হবে। তাই বন্ধুরা, এরপরে ধান পোকার আক্রমণ বাড়বে। ধান যখন বেরোনো শুরু করবে সেই সময়টাতে কিন্তু বিভিন্ন কীটনাশক পোকা লাগবে। যেমন ধরুন চষি পোকা, গেন্দি পোকা, এই সমস্ত পোকাগুলো কিন্তু আক্রমণ শুরু হবে। সেই সময় দেখবেন বিভিন্ন ধরনের ওষুধ আছে, যেমন আপনার ফিপ্রোনিল বা অ্যাসিটোনাপিন, থাইমোথাক্সাম, এগুলো কিন্তু আপনাকে মারতে হবে, স্প্রে করতে হবে, যাতে ধানে কোনো ধরনের পোকা না লেগে যায়। তাই বন্ধুরা, আপনারা এই ধান চাষের সময় ধ্যান রাখবেন স্টেপ বাই স্টেপ। আমি যে স্টেপগুলো আপনাকে টিপসগুলো দিলাম একটু মনে রাখবেন, এটাই যথেষ্ট আছে। এটা যদি আপনারা লক্ষ্য রেখে ঠিক সময় মতো মারতে থাকেন তাহলে কিন্তু ধান খেতে আপনাদের ভালো থাকবে। এর মধ্যে আরও দেখবেন যে যদি জমিতে জল না থাকে তাহলে জলের সেচের দরকার পড়লে সেচের ব্যবস্থাকে আপনার রাখতে হবে, বা মাঝে মধ্যে আপনাকে আবার নাইট্রোজেন বা NPK বা পটাশ এগুলো দিয়ে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনাকে ছিটা দিতে হবে। তাহলে কী হবে, গাছের যে কোয়ালিটিটা আপনার খুব সুন্দর থাকবে। তাই বন্ধুরা, এই ছিল আজকে আমার ধান চাষ নিয়ে কিছু টিপস। সবাই ভালো থাকবেন, আশা করি আমার এই টিপসগুলো আপনার কাজে লাগবে। তাই ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।